নিতে আসবে। সেই পুরস্কার বিতরণী দেখতেই আমি দাঁড়িয়ে আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাঁড়া দেখ তাহলে। এসো বাবাজি। তা মোড়ল তো আমাকে খবর দিল, তা তোমরা দুজনে এসেছো যে, মাছটা আসলে কে ধরেছে কে? আগে জমিদার বাবু, আমি ধরেছি। গ্রামের সবাই সাক্ষী আছে। আমি নিজের হাতে ওই মস্ত বড় ইলিশটাকে খাল থেকে তুলেছি। আর এই রতন, ও আমার সাথে ছিল। ও মাছটাকে মাঝ নদীতে ছেড়ে দেওয়ার আইডিয়াটা দিয়েছিল, তাই ওকে সাথে করে নিয়ে এলাম। বাহ রামু, তোর মতো অলস ছেলে যে এমন বীরত্বের কাজ করবে আমি ভাবতেই পারিনি। তুই সত্যি প্রশংসার যোগ্য। আর রতনও ভালো কাজ করেছে, মাছটার প্রাণ বাঁচিয়ে ভালো বুদ্ধি দিয়েছে। দাঁড়াও বাবা, এত তাড়াহুড়ো করে পুরস্কার দিও না। ওই লোকটা সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। ও একটা মস্ত বড় জোচ্চোর। কি বলছিস ললিতা? রামু মিথ্যে বলছে? তুই কি করে জানলি? হ্যাঁ বাবা, ও মিথ্যে বলছে। এই পুরস্কারের আসল যোগ্য ও নয়, রতন। যেই ফাঁদে ওই রাক্ষসী ইলিশ ধরা পড়েছিল, সেই বাঁশের ফাঁদটা রতন নিজের বুদ্ধি খাটিয়ে তৈরি করেছিল। আমি নিজে কাল সকালে খালের ধারে দাঁড়িয়ে রতনকে ওই ফাঁদ পাততে দেখেছি। আর রামু মাঝখান থেকে গিয়ে তৈরি করা ফাঁদ থেকে মাছটা তুলে নিজেকে মস্ত বড় বীর দাবি করছে। কি রামু, ললিতা যা বলছে তা সত্যি? তুই অন্যের খাটাখাটনির ফল চুরি করে আমার কাছে বীরত্ব দেখাতে এসছিস? আমার সাথে জালিয়াতি করছিস? এই বাবু, আমায় ক্ষমা করে দিন বাবু। টাকার লোভে আর পুরস্কারের লোভে আমি শয়তানিটা করে ফেলেছিলাম। মুখ সামলা লোভী কোথাকার! অন্যের হকে ধন চুরি করতে গিয়ে তোর লজ্জা করলো না? এই তোকে তো আমি তোকে আমি পুলিশে দেবো। দাঁড়া তো, আগে তুই আমার বাড়ি থেকে দূর হ, বেরো এখান থেকে, যা। রতন, তোমার সততার ধৈর্য দেখে আমি সত্যি মুগ্ধ ভাই। নিজের প্রাপ্য পুরস্কার অন্য একজন কেড়ে নিচ্ছিল, তাও তুমি একটা প্রতিবাদ করলে না। আগে বাবু, আমার মা একটা কথা সবসময় বলে, কপালে যা আছে তা কেউ কেড়ে নিতে পারে না, আর যা কপালে নেই তা জোর করে ধরে রাখা যায় না। রামুর মনে লোভ ছিল, কিন্তু আমার মনে কোনো ক্ষোভ নেই বাবু। বাহ 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 বাহ। তোমার মা খুব ভালো শিক্ষা দিয়েছে তোমাকে। এ নাও তোমার আসল পুরস্কার। বাবা, শুধু এই সামান্য টাকা দিলে হবে না। রতনের বাড়ির অবস্থা খুব খারাপ। কাল রাতের ঝড়ে ওদের ঘরের চালের খড় উড়ে গেছে। ঘরের ভেতর বৃষ্টির পানি পড়ছে। ওর মা খুব অসুস্থ। তুমি কি পুরস্কার হিসেবে রতনকে একটা পাকা বাড়ি বানিয়ে দিতে পারো বাবা? দেখলি রতন, আমার মেয়েটা একদম আমার মতোই হয়েছে। গরিবের দুঃখ সইতে পারে না। আর রতন, ললিতা যখন বলেছে তখন জমিদার বাড়ির তরফ থেকে তোমাকে একটা নতুন সুন্দর বাড়ি তৈরি করে দেওয়া হবে। আগামী সপ্তাহ থেকে মিস্ত্রি লেগে যাবে। হ্যাঁ বাবু, আমি কি বলবো বুঝতে পারছি না। দিদিমণি, আপনার এই উপকার আমি কোনোদিন ভুলবো না। হ্যাঁ, ধন্যবাদ আমাকে নয়, বাবাকে দাও। আর তাড়াতাড়ি গিয়ে কাকিমাকে সুখবরটা দাও। ওরে রতন, আমি তো এখনো স্বপ্ন ভাবছি রে বাপ। আমাদের মতো গরিবের কপালে যে এমন একটা পাকা বাড়ি জুটবে, আমি তো কোনোদিন ভাবিনি। স্বপ্ন নয় মা, এটা সত্যি। তোমার আর বৃষ্টির দিনে ঘরের কোণে গামলা নিয়ে বসে থাকতে হবে না। আরে জমিদার মশাই, আসুন 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 আসুন। হ্যাঁ, মিস্ত্রিরা ঠিকঠাক কাজ করছে তো ভাই? কোনো অসুবিধা হচ্ছে না তো? না জমিদার বাবু, কোনো অসুবিধে নেই। আপনারা আমাদের যে উপকার করলেন, এই ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। কাকিমা, ঋণের কথা বলে আমাদের পর করে দেবেন না। রতন নিজের সততা আর বুদ্ধি দিয়ে এই বাড়িটা কামিয়েছে। বাড়িটার কাজ শেষ হলে আপনারা কিন্তু একদিন এসে আমাদের এই গরিবের হাতের অন্ন গ্রহণ করবেন। হ্যাঁ, এই ঋণ শোধ করবার সাধ্য তো আমাদের নেই, তবে আপনাদের একটু আদর যত্ন করতে পারলে আমাদের মনে শান্তি হবে। আলবাত আসবো রতন। তোমার মায়ের হাতে রান্না খাবার নিমন্ত্রণ আমি কিছুতেই হাতছাড়া করব না।